আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ছোট থেকে শিখি বিদ্যাপীঠ। আমি তাহমিল ইসলাম মিতু। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ২য় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসে অক্টা থেকে ডেসিমালে রূপান্তর শিখব। আমরা জানি অক্টালের সংখ্যা হচ্ছে গিয়ে ৮টি ০ থেকে ৭ পর্যন্ত, আর ডেসিমেলের সংখ্যা হচ্ছে গিয়ে ১০টি ০ থেকে ৯ পর্যন্ত। আজকে আমরা অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করব। অক্টালের বেস হচ্ছে গিয়ে ৮, আর ডেসিমালের বেস হচ্ছে গিয়ে ১০। করে নিচ্ছি। প্রশ্নে বলা হয়েছে ২৪৬ একটি অক্টাল সংখ্যা যার বেস হচ্ছে গিয়ে ৮। তাহলে বেস ৮, তাই আমরা প্রতিটা সংখ্যাকে ৮ দিয়ে গুণ করব। ২ গুণ ৮ যোগ ৪ গুণ ৮ যোগ ৬ গুণ ৮। ডান পাশে সংখ্যাটি হবে ০, সবার শেষে ডান পাশের সংখ্যাটি হবে ০, তারপর ১, তারপর ২। এখানে ৮ এর পাওয়ার হবে ০, তারপর ডান দিক থেকে বাম পাশে আসবো, এই ৮টার পাওয়ার হবে ১, তারপর ৮ এর পাওয়ার হবে ২। এর উপর যদি ২ দেওয়া হয়, মানে ৮ স্কোয়ার হলে হয় ৮ স্কোয়ার সমান সমান হচ্ছে ৬৪। হবে ২ গুণ ৬৪ যোগ ৪, এর উপর পাওয়ার ১ থাকলে ৮ হয় 6। আমরা জানি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 হয় তাহলে তার মান ১, যেমন 8 পাওয়ার 0 মান হচ্ছে ১। চৌষট্টিকে ২ দিয়ে গুণ করলে ৬৪ দুগুণে ১২৮ যোগ ৪ ৩২, ৬কে ৬। এবার আমরা এই ৩টি সংখ্যা যোগ করব। ১২৮ যোগ ৩২ যোগ ৬, ১৬৬। একটি দশমিক সংখ্যা। আমি আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। এবার আমরা ২ নম্বর অঙ্কটা করব, যে অক্টালে আছে, যে অঙ্কটাকে ডেসিমালে রূপান্তর করতে হবে। দুই নম্বর প্রশ্নে দেয়া আছে একটি অক্টাল সংখ্যা। এখানে প্রতিটা সংখ্যাকে তার বেস দিয়ে গুণ করতে হবে। ৪ গুণ ৮ যোগ ২ গুণ ৮ যোগ ৫ গুণ ৮। এখানে সবার শেষের সংখ্যার পার হবে ০, তারপর পার হবে ১, তারপর ২। আমরা জানি ৮ স্কোয়ার বা ৮ এর উপর যদি পাওয়ার ২ থাকে
তাহলে তার মান হয় 64। 2, 8-এর উপর পাওয়ার 1 থাকলে 8ই হয়, যোগ 5 গুণ কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তার মান 1 হয়। 4 64 হচ্ছে 256 যোগ 8 দুগুণে 16 যোগ 5 একে 5। আর আমরা এই তিনটে সংখ্যা যোগ করব। 256 যোগ 16 যোগ 5, 277। তার মানে 277 হচ্ছে একটি ডেসিমাল সংখ্যা, যার বেস বা ভিত্তি হচ্ছে 10। কে আমরা ডেসিমালে রূপান্তর করেছি। এবার আমরা 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর অঙ্কটিতে দেয়া আছে 1560, যা একটি অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে ডেসিমালে রূপান্তর করতে হবে। হাজার 500 একটি অক্টাল সংখ্যা। এখানে 4টি সংখ্যা বা অঙ্ক আছে, এই প্রতিটি অঙ্ককে 8 দিয়ে গুণ করতে হবে। 1 গুণ 8 যোগ 5 গুণ 8 যোগ 6 গুণ 8 যোগ 0 গুণ 8। এখানে সবার শেষের সংখ্যাটির পাওয়ার হবে 0। বা ডান দিক থেকে আমরা বাম দিকে পাওয়ার দিব। তারপর হবে 1, তারপর 2, তারপর 3। কিউব 8-এর উপর যদি পাওয়ার 3 থাকে বা 8 কিউব হয়, তাহলে তার মান হচ্ছে 512। 8 কিউবের মান হচ্ছে 512 যোগ 5। আমরা জানি 8-এর উপর যদি স্কোয়ার থাকে, 8 স্কোয়ারের মান হচ্ছে কি 64। 8 হচ্ছে 64 প্লাস 6 যোগ 8-এর উপর পাওয়ার হচ্ছে 1, তার মানে 8 যোগ হচ্ছে 0 গুণ কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তার মান 1। এটির উপর পাওয়ার 0 সমান সমান এটার মান হচ্ছে 1। হচ্ছে গুণ চিহ্ন। 512 কে 512 যোগ 5 64। 64কে যদি 5 দিয়ে গুণ করা হয়, 64 গুণ 5 320। 320 যোগ 6কে যদি 8 দিয়ে গুণ করা হয়, 6 48। আর আমরা জানি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তার মান 0 হয়। এবার আমরা এই সংখ্যাগুলো যোগ করে ফেলব। 512 যোগ 320 যোগ 48 880। এই দশমিক সংখ্যা। এবার আমরা 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে 12.5
47, যা একটি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটিকে আমরা দশমিক বা ডেসিমালে রূপান্তর করব। দশমিক 47। দশমিকের আগের সংখ্যাটা করে ফেলব 12। 1 গুণ 8 যোগ 2 গুণ 8। আমরা প্রথমে দশমিকের আগের সংখ্যাটুকু লিখেছি। এখানে 8-এর পার হবে 0, তারপর 1। এবার আমরা দশমিকের পরবর্তী সংখ্যাটুকু করব। 4 গুণ 8 যোগ 7 গুণ 8। এটা বাম দিক থেকে ডান দিকে যাবে এবং প্রতিটা বেসের মান হবে মাইনাস করে। যেমন 0-র পরে হবে -1, -2, কারণ এটা দশমিকের পরবর্তী সংখ্যা। দশমিকের আগের সংখ্যাগুলোর মান হবে প্লাস করে, যেমন 0, 1, 2, 3, 4। আর দশমিকের পরবর্তী সংখ্যাগুলোর মান হবে মাইনাস করে, -1, -2, -3। 8-এর পাওয়ার 1, দশটি হবে। আমরা জানি কোনো সংখ্যার যদি পাওয়ার 0 হয় তার মানে 4 গুণ 8-এর উপর হচ্ছে -1 পাওয়ার। 8 পাওয়ার হচ্ছে -1। 8 পাওয়ার -1 সমান সমান হচ্ছে 0.125। 0.125। 0.125 গুণ। এবার যদি 8-এর উপর পাওয়ার -2 দেওয়া হয়, প্রথমে আমরা লিখবো 8। এটা হচ্ছে পাওয়ারের চিহ্ন, পাওয়ার -2। এই পুরো সংখ্যাটা আমরা লিখব 0.56225। এখানে আমরা পুরো সংখ্যাটা লিখে নিয়েছি। এটার উপর পাওয়ার হচ্ছে -2। 8-কে 8 যোগ 2-কে 2 যোগ, এবার 4-কে 0.125 দিয়ে গুণ করব। 4 গুণ 0.125, 0.5, 0.5 যোগ। এবার 7-কে এই পুরোটা সংখ্যা দিয়ে গুণ করব। 7 গুণ 0.15625। দশমিক 10937। এবার আমরা এই পুরো সংখ্যাটাকে যোগ করে ফেলব। যোগ 8 যোগ 2 যোগ 0.5। এটা হচ্ছে দশমিক বা ডেসিমাল সংখ্যা। সমান সমান 10.60935, যে একটি ডেসিমাল সংখ্যা। এটা অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করেছি। অক্টালের বেস বা ভিত্তি হচ্ছে 8, আর দশমিক সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 10। এখানে দশমিক থাকার কারণে দশমিকের আগের গুলোর পাওয়ার হয়েছে 0, 1। দশমিকের পরবর্তী সংখ্যার পাওয়ার হয়েছে -1, -2। আর এটা সংখ্যাকে বেস বা ভিত্তি 8 দিয়ে
গুণ করা হয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা করব হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।